আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে অপ্রিয় কিছু সত্য কথা বলবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ইনশাল্লাহ আমি মনে করি শুধু কবুতর পালন নয়, যে কোনো সেক্টরে আপনি কাজ করতে গেলে যে তিক্ত অভিজ্ঞতাটার প্রয়োজন, বাস্তবিক নলেজের প্রয়োজন, সেটা যদি আপনি বুঝতে চান তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটা আপনার জন্য। কথা ক্লিয়ার? আচ্ছা, এই যে আমার পিছনটাতে যে ধরনের একটা সেটআপ দেখতেছেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহ তাআলার কাছে অশেষ, মানে রহমতের একটা প্রতিশ্রুতি পাওয়ার পরে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে সেটআপটা, আমি তাজুরুল যেরকম জন্ম নেওয়ার পরের দিন থেকে শুরু করে একজনের অধীনস্থ হয়ে, যেমন আমার বাবা মার অধীনস্থ হয়ে আস্তে 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 কোলে পিঠে করে মানুষ করে আজকে আমাকে এত বড় একটা, মানে সুঠাম দেহের অধিকারী বানাইছে আল্লাহ তাআলার অশেষ কৃপায়। ঠিক আমি তাজুরুল একজোড়া কবুতর কেন্দ্র করে, একজোড়া কবুতর নিয়ে কাজ করতে 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 কত ধরনের ত্যাগ তিতিক্ষা অপেক্ষা করার পর আজকে এরকম একটা সেটআপ আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে দেখাইতে পারতেছি। বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন আপনি তো মানে কোশ্চেন করতে পারেন যে তাজুল ভাই, কিভাবে এক জোড়া কবুতর থেকে আলটিমেটলি এরকম একটা সেটআপ দাঁড় করানো যায়? এটার সুন্দর একটা গাইডলাইন আছে, অনেক সুন্দর একটা প্রসেস আছে, ম্যানেজমেন্ট আছে। কথা বুঝতে পারছেন? তার থেকেও অপ্রিয় সত্য কথা কি, সেটা যেটা বলতে চাইতেছি সেটা হলো, আপনি যখন এই জগতে কাজ করতে চাইবেন, প্রথমত ধাক্কা খাবেন, প্রথমত বাধা খাবেন হলো যে আপনার নিজের ফ্যামিলির কাছ থেকে। কথা বুঝতে পারছেন? আপনার পরিবার কখনোই আপনার এই কাজটাকে স্বাগতবাদ জানাবে না। আপনার পরিবার আপনাকে চাবে বলতে যে কে কোন পাগলে এই ধরনের কাজ করে জীবনে কি করতে পারছে, এই ধরনের কথা বলবে। হ্যাঁ, আমি তাজুলের উপরে কত ধরনের বাধা বিপত্তি আসছে আপনি জানেন? আপনি জানেনই না। আজকে একটা সেটআপ দেখতেছেন, আজকে অনেকগুলা কবুতর আমার লফটে দেখতে পারতেছেন। আপনি মনে করতেছেন যে আমি তো অনেক সফল হয়ে গেছি, অনেক টাকা পয়সা আর্ন করতেছি কবুতর বিক্রি করে। হ্যাঁ, শুক্রিয়া আলহামদুলিল্লাহ, এখন পাইতেছি। কিন্তু এরকম একটা সেটআপে আসতে, এরকম একটা গ্যালারি তৈরি করতে আমি তাজুলের কত যে রাতের ঘুম হারাম করছি, কত যে মোবাইলে নেট খরচ করছি, কত যে বাবা মার মুখে নানান ধরনের বাধা বিপত্তিময় কথা শুনছি, নিজের ফ্যামিলির কাছ থেকে বাধা বিপত্তিময় কথা শুনছি, পাড়া প্রতিবেশীর কাছ থেকে অনেক ধাক্কা খাইছি, প্রেসার খাইছি। আমি কেন লেখাপড়া করে এরকম পোক পাখালির গুমত হাতামো? কথা বুঝতে পারছেন? বাংলায় স্পষ্ট কথা বলতেছি। কেন বলতেছি? কথাগুলো শুনলে আপনার গায়ে লোম দাঁড়ায় যাওয়ার কথা। অনেক, মানে একদম কি বলে, একটা মোরাল অফ দ্য পয়েন্টের জায়গা থেকে আপনাদেরকে এই কথাগুলো বলার জন্য আজকে ভিডিওটি করতেছি। যারা ভাবতেছেন যে আমার কাছে ওয়ালেট ভর্তি টাকা, মানে পকেট ভর্তি অনেক টাকা আছে, যে 5টা ছাগল, 2টা গরু, 10 জোড়া কবুতর, হ্যাঁ, 20টা হাঁস মুরগি, এগুলা লালন পালন করে এই বোধহয় যে কোটিপতি হওয়া যায়, ভাই বিষয়টা ওরকম না। আপনি একটা দিয়ে শুরু করেন, এক জোড়া দিয়ে শুরু করেন, কিন্তু আপনার কনসেপশন, আপনার চিন্তাধারা থাকবে ওই লেভেলের যে এই এক জোড়া কবুতর দিয়ে, একটা ছাগল দিয়ে, এক জোড়া মুরগি দিয়ে, একটা গরু দিয়ে, হ্যাঁ, 5টা হাঁস দিয়ে আপনি আগামী 2 বছর 5 বছর পরে ওখান থেকে 50টা 100টা পর্যন্ত করবেন। এই চিন্তাধারা আপনার মাথায় গাইতে নিতে হবে। দেন আপনি ওই কাজটা শুরু করতে পারেন এবং ওখান থেকে ভালো ফলাফল বের করে 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 একটা সময় পরে ওই যে আপনার যে চাওয়া পাওয়া, আপনার যে লক্ষ্য, সেই জায়গা পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন। নিট অ্যান্ড ক্লিয়ার করে কথাটা বলতেছি। তার মানে আপনাকে কোনো কাজ করতে গেলে অবশ্যই সূক্ষ্ম একটা পরিকল্পনা লাগবে, ধৈর্য লাগবে এবং মোমেন্টামলি আপনাকে কাজ করে যাইতে হবে, যাতে করে বিভিন্ন ধরনের ঝড় ঝাপটা, সিডোর, হ্যাঁ, সুনামি, যত কিছুই আপনার কাছে আসুক না কেন, সকল কিছুকে উপেক্ষা করে আপনি যাতে আপনার লক্ষ্যে পৌঁছাইতে পারেন। এই যে বিষয়টা, এটা আপনার কাছে পুরো স্পষ্ট একটা ক্লিয়ার পিকচার থাকতে হবে যে আমি আগামী 2 বছর বা 5 বছর পরে আমি আমাকে ওই জায়গাটাতে দেখতে চাই। আমি তাজরুল স্বপ্ন নয় ঘুমিয়ে, আমি স্বপ্ন দেখছি বাস্তবায়নে, বাস্তবে সেটাকে কাজে লাগিয়ে আজকে 100 জোড়াকে ডাইভার্ট করে 45 জোড়া কবুতর স্টানলি এখন পর্যন্ত আমার লফটে আছে, ছোট বড় বাচ্চা মিলাইয়া। আর এরকম 45 জোড়া কবুতর আমি বিক্রি করছি। আপনি আমার টাকা নিবেন? এক জোড়া কবুতর, ডিম বাচ্চা করা কবুতর এখন পর্যন্ত 5,000 7,000 টাকা অফার করে, আমি বিক্রি করি না ভাই। ওপেনলি প্ল্যাটফর্মে বললাম, কেন বিক্রি করি না জানেন? এক জোড়া কবুতর দিয়ে শুরু করে আজকে মনে করেন যে 17 জোড়া কবুতর আমার কাছে ডিম বাচ্চা করতেছে। এটা চারটিখানি কথা মনে হইতেছে আপনার কাছে? কখনোই না। আপনি যদি মনে করেন যে আমি তাজরুল শো অফ করানোর জন্য ভিডিও দেখাই, একদম ভুল কথা। আপনি ভুল কনসেপশনে আছেন ভাই। আমি শুধুমাত্র ভিডিও করি, 5জন লোক ভিডিওটা দেখবে। এই 5জন লোক যাতে করে আমার এই কার্যবিধিটাকে একটু ওন করতে পারে, ভিতর থেকে একটু অন্যরকম ভাবে যাতে চিন্তা ভাবনা করতে পারে যে আসলে কিভাবে সম্ভব এটা হয়েছে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন?
তো এই ধরনের জায়গা থেকে কাজ করতে গেলে সর্বপ্রথম আপনাকে মেনে নিতে হবে যে আপনার ফ্যামিলি আপনাকে দেখতে পারবে না, আপনার যে পরিবারের সদস্য সংখ্যা আছে তারা আপনাকে কখনো এই কাজটাকে স্বাগতবাদ জানাবে না। আপনি এরকম একটা বিষয় নিয়ে কাজ করেন এবং কি সামনে যে আগায় যান, এটার যে ভালো একটা ফিউচার আছে, ভালো একটা ভবিষ্যৎ আছে, এটা কখনো তারা বুঝতে চাইবে না। এই জন্য আমি বলি আপনার স্বপ্ন আপনাকেই দেখতে হবে এবং আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আপনাকে মাঠে কাজ করে যাইতে হবে। তাহলে টুডে অর টুমোরোতে আপনি একদিন আপনার স্বপ্নের চাইতেও অনেক দূর পর্যন্ত আগায় যেতে পারবেন। আল্লাহ তাআলা বান্দাকে কোনো কিছু দেয়ই না যতক্ষণ না পর্যন্ত বান্দা ওই জিনিসটা ভিতর থেকে চায় এবং সেই জিনিসটাকে পাওয়ার জন্য সে কঠিন পরিশ্রম করে, ধৈর্য সহকারে লেগে থাকে, ধৈর্য সহকারে কাজ না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দাকে কিছু দেয়ই না। বিশ্বাস করেন ভাই, আমি নিজে প্রমাণিত বাস্তবিক উদাহরণ আপনার সামনে দাঁড়ানো আজকে ভিডিওতে কথা বলতেছি লাউডলি এবং অনেক স্ট্রংলি কথা বলতেছি। কেন জানেন? কারণ এই ধরনের বাধা বিপত্তি, এই ধরনের সমস্যাগুলোকে আমি পার করে আসছি এ পর্যন্ত। ইভেন আরো আমার সাথে কত ধরনের কত প্রেশার যাইতেছে, কত চাপ প্রয়োগ হইতেছে, তারপরেও আমি আমার এই সেক্টরটাকে আমার এই জায়গা থেকে ওন করার প্রতিশ্রুতিতেই আজকে এরকম একটা বাগান সাজাতে পারছি, যে এই বাগানটাকে আপনাদের সামনে ভিডিও আকারে দেখাইতে পারতেছি। শুক্রিয়া আলহামদুলিল্লাহ। এই যে মোরাল অফ দ্য পয়েন্ট বা মোরাল অফ দ্য হিস্টোরি যেটা বললাম, আপনি শুরু করবেন তবে অল্প সংখ্যক দিয়ে, হ্যাঁ, আস্তে আস্তে ওইটা সম্পর্কে বোঝার চেষ্টা করেন, কোন রোগ হলে কোন মেডিসিন দিবেন, কোন ধরনের পরিবেশে রাখবেন, কি ধরনের ম্যানেজমেন্ট দেওয়া প্রয়োজন, কোন গাইডলাইন অবলম্বন করবেন, এইটা যারা অভিজ্ঞতা সম্পন্ন আছে তাদের কাছে শরণাপন্ন করেন। হ্যাঁ, এখন তো অনলাইন মিডিয়া পোর্টালের যুগ, আপনি ব্রাউজ করেন বিভিন্ন পোর্টালে, ইউটিউবিং আছে, ফেসবুকিং আছে, গুগলিং আছে, অল এভরিথিং যতগুলো সাইট আছে, চ্যাট জিপিটি আছে, সবটা সাইডে একটা বিষয় না যখন ঘাটাঘাটি শুরু করবেন তখন ওই বিষয়ের আঙ্গবাঙ্গ সকল কিছু আপনি জানতে পারবেন। দিন শেষে এরকম বাগান আপনিও কিন্তু সাজাইতে পারবেন। কথা বুঝতে পারছেন? তো শুধুমাত্র সেট আপ দেখে, শুধুমাত্র একটা পরিপাটিময় একটা পরিবেশ দেখে আপনি পাগল হয়েন না, আবেগের বশে ভিন্ন ধরনের কিছু করতে যায়েন না, আপনার টাকা পয়সা লস করেন না। যাই কিছু করতে চান না কেন, যে কথাগুলো বললাম এগুলা যদি আপনি নির্দ্বিধায় মাইনে নিয়ে যদি এই ফিল্ডে নামতে পারেন, তাহলে আমি মনে করি যে এগ্রিকালচারাল সেক্টরটা অনেক ভালো একটা সেক্টর। ভবিষ্যতে এটার মানে ফিউচারটা অনেক ভালো, অনেক লাইট ফিউচার আসতেছে ইনশাল্লাহ। অনেক গ্রাজুয়েট কমপ্লিট করা ছেলে পেলে এই এগ্রিকালচার জগতে আসবে। শুধুমাত্র নট অলসো পিজিয়ন লাভার, মানে নট অলসো পিজিয়ন, মানে কোনো ভাবেই আপনি শুধুমাত্র এই কবুতরটাকে ধরেন না, আপনি ছাগল পালন, গরু পালন, মুরগি পালন, হ্যাঁ, তারপরে এই যে শাকসবজি উৎপাদন, ফলমূল উৎপাদন, মানে টোটাল কৃষিভিত্তিক বা এগ্রিকালচার সেক্টরটাই আপনি হাইলি গ্রাজুয়েট কমপ্লিট করা ছেলে পেলে এই সেক্টরে আসতেছে। সামনে 2-4টা বছর যাইতে দেন, 2-4-5টা বছর যাইতে উদ্যোক্তা, এই ক্ষুদ্র উদ্যোক্তার জায়গা থেকে আমি যেটা ইউটিলাইজ করতে পারছি সেই কথাটা আপনাকে আজকে বলে দিলাম, যে পিএইচডি করে অন্য দেশে ভিন্ন দেশে পিএইচডি করা কইরা আসার পরে সে আইসা আইরা কি করবে, শাকসবজি ফলমূল এই যে এরকম এগ্রিকালচার সেক্টরে কাজ করবে, মাঠে নামবে, হ্যাঁ নামবে, এটা চ্যালেঞ্জ করে বলতেছি। আপনি দেখেন না আগামী 2-4-5 বছর পরে কি হয়। তো যাই হোক, অভিজ্ঞতা অর্জন করতে গেলে অবশ্যই আজকে এখন থেকে শুরু করেন, স্টেপ যতক্ষণ না পর্যন্ত নেবেন, অ্যাকশনে যতক্ষণ না পর্যন্ত যাবেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছুর ফলাফল আপনি পাবেন না। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, ধৈর্য সহকারে যারা দেখলেন এতক্ষণ পর্যন্ত তাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা যাক নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে আসতে পারি কিনা। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।